তিন্নি আজ থেকে এখানেই থাকবে, এই বাড়িতেই থাকবে। আর আপনাদের ব্যবসার টাকার কোনো প্রয়োজন আমাদের নেই। হয় ওরা আমার কথা শুনে এই ভিখিরির বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে দেবে, আর না হলে এই ব্যবসার থেকে একটা টাকাও ওরা আর পাবে না। না, তিন্নি কোথাও যাবে না। তিন্নি আমার সাথেই থাকবে, ও আমার বন্ধু। তুই কিন্তু খুব বার বেড়েছিস। হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয় বলছি। কি বললি তুই? কি বললি? হ্যাঁ, ও তোর বন্ধু? ও তোর বন্ধু হয়? চল তুই ঘরে চল, তোর হচ্ছে আছে। দিদি, দিদি আমার কথাটা পিসি। তিন্নিকে আর কোনোদিন ভিখিরির বাচ্চা বলবেন না, মনে থাকে যেন কথাটা। আজ থেকে তিন্নি আমার মেয়ে। আর আমার মেয়েকে খাওয়ানোর জন্য আপনাদের ব্যবসার টাকার আমাদের কোনো প্রয়োজন নেই। জিপ দিয়েছেন যিনি, তিনি আমার স্বামীর আর আমার মেয়ের আহারের ব্যবস্থা করে দেবেন, কেমন? বাবা, ভালো পারো তো যাত্রা করতে। ভালো রোজগার হবে কিন্তু। হ্যাঁ, ঢাল নেই, তলোয়ার নেই, শুধু ডায়লগ বাজে। চাপা, আমার খাবারটা ঘরে পাঠিয়ে দাও। আমাদের সংসারটা এরকম ভাবে ভেঙে যাচ্ছে। আমার পাপ, আমার পাপ। আমার হাত পা যে বাঁধা। হে ভগবান, আমি কি করবো বলে দাও। বড় দাদান, তুমি কাঁদছো? কান্না ছাড়া যে আমার কিছু নেই দিদি ভাইরা। রাধা মাধব, যে সংসারটাকে বেঁধে রাখার জন্য আমি এত অপমান সহ্য করলাম, সেই সংসারটাই তুমি আজ ভেঙে দিলে। ঠাকুর এত বড় আঘাত দেবে বলে কি পরের ওপর নির্ভর করি আমাকে বাঁচিয়ে রেখেছ? কেন এত শাস্তি দিচ্ছ ঠাকুর আমাকে? কেন শাস্তি? মাঠান, মাঠান তুমি এভাবে কেঁদো না, এইভাবে ভেঙে পড়ো না মাঠান। একটু বোঝার চেষ্টা করো, এখন হাঁড়ি আলাদা করা ছাড়া আর কোনো উপায় নেই। ও মাঠান, এখন তো শুধু রান্না হওয়াটাই আলাদা হচ্ছে বলো, মনে মনে কিন্তু আমরা এখনো একসাথেই আছি, একসাথেই থাকবো। তুমি একদম চিন্তা করো না মাঠান, তুমি দেখো আমি আবার এই সংসারে জোড়া লাগাবো, প্রয়োজনে নিজের প্রাণ দিয়ে। পুতুল, এর কথা বলিস না পুতুল। এই সংসারের জন্য তুই আর কত আত্মত্যাগ করবি? তোমরা এখনো ছোট, তোমরা বুঝতে পারবে না, এখন বুঝতে পারবে না তোমরা। জানো দিদি ভাইরা, তোমাদের বড় আম্মার আমি চেয়েছিলাম যে এই বাড়িতে আমরা সবাই একসাথে আনন্দ করে থাকবো। চোখের সামনে এই সংসারটা কিরকম ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে, এর জন্য আমি জানি না যে তোমাদের বড় আম্মা আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে কিনা। আমি তো এটাও জানি না যে তোমাদের বড় আম্মা আমার সঙ্গে কোনোদিন কথা বলবে কিনা। আমরা তোমাকে বড় আম্মার কাছে নিয়ে যাব, দেখবে বড় আম্মা তোমার সঙ্গে কথা না বলে থাকতেই পারবে না। হ্যাঁ বড় দাদান, একবার তুমি বড় আম্মার সঙ্গে কথা বলে দেখো না, হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু তোমাদের বড় আম্মা কি আমার সঙ্গে কথা বলতে রাজি হবে? হ্যাঁ বড় দাদান, আমরা রাজি করব, কি তিন্নি তাই না? হ্যাঁ, চলো 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 চলো।
শেষ হয়ে গেলি। ও বড় আম্মা, তুমি কেঁদো না গো, দেখো বড় দাদান তোমার সঙ্গে কথা বলতে এসছে। ও বড় আম্মা, তুমি কেঁদো না, দেখো তোমার যেমন কষ্ট হচ্ছে বড় দাদানেরও খুব কষ্ট হচ্ছে, ঘরে একা একা বসে কাঁদছিল। আজ যা হলো সর্বতভাবে তার জন্য আমি দায়ী যোগমায়া। আমাকে ক্ষমা করে দাও। আর কতবার ক্ষমা চাইবে? কত কিছুর জন্য ক্ষমা চাইবে? হাত জোর করে সামনে দাঁড়ালেই তো পরিস্থিতিটা পাল্টে যাবে না? ওরা বাচ্চা মানুষ, ওদেরকে আমি কি করে বোঝাবো যে তুমি আজকে সংসারে কত বড় ক্ষতিটা করলে? এখন আমার মনে হচ্ছে যে আমি কেন ঠাকুরের কাছে চাইতাম যে তুমি ফিরে এসো, হাত জোর করে বলতাম ঠাকুর তোমার স্বামীকে ফেরত দাও। না না না, ভুল করেছি। এর থেকে তুমি নিরুদ্দেশ ছিলে, নিরুদ্দেশ থাকাই ভালো ছিল। ঠাম্মি, দাদানকে সব কি বলছো তুমি? না দাদু ভাই, তোমার ঠাম্মিকে কিছু বলো না। উনি তো ঠিক কথাই বলছেন। এই বাড়িতে ফিরে আসার চেয়ে আমার মৃত্যুই ভালো ছিল। বৃষ্টি, কি আবার এই ভিখিরির বাচ্চাটা হাত ধরেছিস? হ্যাঁ, দাদান আপনি এখানে কি করছেন? ওদিকে তো ছোট মাঠান আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছে। শুনতে পাচ্ছেন না? ওপরে যান, ছোট মাঠান আপনাকে খুঁজছে। যান। তুই আয়, আজকে তোর হচ্ছে। মাঠান, ও মাঠান। ও বড় আম্মা, তুমি কেঁদো না গো, আজকে আমার জন্যই তোমাদের অশান্তি হয়েছে। আমি তোমাদেরকে কষ্ট দিয়ে আর এখানে থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি। তিন্নি, তিন্নি কোথায় যাচ্ছিস? তিন্নি দাঁড়া, তিন্নি দাঁড়া। কি করছিস মা তুই? মা, কে বলেছে তোর জন্য আমাদের হারিয়ে আলাদা হচ্ছে? এরকম নয় মা, সব আমাদের কপাল, ভবিতব্য। তুই এই বাড়িতে না আসলেও একদিন না একদিন এটা হতোই রে মা। তিনি তুই এসছিস বলে অনেক কষ্টের মধ্যে আমরা অনেক ভালো আছি। তুই আমাদের ছেড়ে যাস না। দিদি, আমার দিকে তাকা, আমার কথা দে মা, তুই কখনো যাবি না এই বাড়ি ছেড়ে। আমাকে ছেড়ে দূরে কখনো যাবি না, বল। মাথায় কি বুদ্ধি নেই নাকি? আমরা বাচ্চা চুরি করে আনি, তারপর তাদের দিয়ে ভিক্ষে করাই, তাতে আমাদের কামাই হয়, বুঝতে পেরেছিস? আর আমরা যাবো পুলিশের কাছে আমাদের বাচ্চা চুরি হয়ে গেছে বলে। পুলিশের ভয়ে আমরা এদিক ওদিক পালিয়ে দিন গুজরান করছি। মানে মাথা সপ্তাহ কেটে গেছে, ফজলামো হচ্ছে, আমার সঙ্গে ফজলামো হচ্ছে। ভুল হয়ে গেছে গুরুমা, ভুল হয়ে গেছে। মুখ ফসকে বেরিয়ে গেছে। সবকিছু ফসকে যাক, নাক চোখ মুখ সব ফসকে যাক, কিন্তু তিন্নি মেয়েটা ফসকে গেলে চলবে না। হচ্ছে আমার সোনার ডিম পাড়া হাঁস। যেভাবে হোক ওকে খুঁজে আনবি। এ পদ্মা, কম্বল, যা। আরে এ বাচ্চা বাড়ি, আজকে তোরা কোথাও বেরোবি না, বুঝতে পেরেছিস? ভিক্ষের আমার দরকার নেই, চুপচাপ এখানে বসে থাকবি। এক পা যদি বেরোনোর চেষ্টা করিস না, জ্বালিয়ে দেবো শালা তোদের। বস এখানে, আয়। ভোজ বাজে নাকি? মালটা উবে গেল বাইরে। আমার কেসটা সুবিধা লাগছে না। কলকি, তুই আর ভম্বল ওদিকটা দেখ, আমার সঙ্গে আয় তাড়াতাড়ি।
এদিকে আয়। কোথায় পেয়েছিস ওদিকে? মাকে দেখতে পাচ্ছি। এদিকে এদিকে ওদিকে যাবো। ও মা দেখো আন্না, তুই স্নান সেরে আবার এই জামাটা পরে নিয়েছিস? তোকে বললাম না তোর জন্য কটা নতুন জামা কেনা আছে? দাঁড়া আমি আনছি, দাঁড়া। দেখি দেখি উঠে দাঁড়াতো, দাঁড়া। এই রে, তো দেখেই মনে হচ্ছে ছোট হবে, দেখি ঘোর। যা ভেবেছিলাম তাই। দাঁড়া তো, এটা একবার দেখি পিছন কি ঘোর। না রে মা, এটা তো একটু ছোট হবে, তোর জন্য জামা কাপড় কিনতে হবে। দাঁড়া তো, শুনছো? বস বস বস, এখানে বস। শুনছো? শোনো না, বলছি যে তিন্নির জন্য তো করা জামা কিনতে হবে। আমি পুট ভেবে দেখলাম, হচ্ছে না, ছোট। ও জামা, দাঁড়া, আমার কাছে মাত্র 500 টাকা আছে। হাড়ি আলাদা হয়ে যাবার জন্য তো আমাকে কিছু কেনাকাটাও করতে হবে, একটা কাজ জোগাড় করতে হবে। বুঝতে পেরেছো? এই 500 টাকায় কি করে চলবে আমি কিছুই বুঝতে পারছি না। ও মা, হ্যাঁ মা বল। তোমরা আমাকে নিয়ে এত চিন্তা করছো কেন? আমি তো একই জামা পরে কতদিন কাটিয়ে দিয়েছি, আমার কোনো অসুবিধা হবে না। মাসি, মা কি এসেছে দেখো। এমা এসব কি এনেছিস এত? এই দেখো, আমি তিন্নির জন্য আমার কয়েকটা জামা এনেছি। ওর তো এখন জামাও লাগবে, বলো। মা তুই তোর নিজের জামা এনেছিস কেন? তাতে কি হয়েছে মাসি? ও তো আমার বন্ধু, আমি কি ওকে ভালোবেসে আমার কোনো জামা দিতে পারি না? নিশ্চয়ই দিতে পারো, কিন্তু তুমি যে তিন্নিকে জামা কাপড়টা দিতে চাও সেটা তোমার বাবা মাকে জানিয়েছো? জানালে তো বাবা মা দিতেই দিত না। বৃষ্টি, বাবা মাকে না জানিয়ে কখনো কিচ্ছু করবে না, কেমন? মনে থাকে যেন। তিন্নিকে তুমি ভালোবেসে এগুলো দিতে চাও, আমরা বুঝতে পেরেছি, কিন্তু মা বাবাকে না জানিয়ে এইভাবে জিনিস দিও না, আমাদের লাগবে না, তুমি রেখে দাও। তুমি ওর জন্য যে ভালোবেসে জামাগুলো এনেছো, আমরা খুব খুশি হয়েছি। হ্যাঁ রে বৃষ্টি, মা ঠিকই বলেছে। তুই যে আমার কথা ভেবে আমার জন্য এই জামাগুলো এনেছিস, আমি এতেই খুব খুশি। এতেই আমি খুব খুশি, আমার সোনা আমি লক্ষ্মী। আচ্ছা বৃষ্টি, তুই মাকে মাসি না বলে মানি বলেও তো ডাকতে পারিস। মানি নামটা কিন্তু খুব মিষ্টি। হ্যাঁ রে তিন্নি, তুই একদম ঠিক বলেছিস। এবার থেকে আমি মানি বলে ডাকবো। এটা আমার মানি আর ওটা আমার মশাই, আর তুই হলি কি আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ বৃষ্টি, তুই এতক্ষণ এই ঘরে রয়েছিস, মা তো জানে না, খুঁজবে তো। এনেগুলো ধর তো, যেখান থেকে এনেছিলিস সেখানে কি চুপি চুপি রেখে দে। যা যা যা, মা চলে আসার আগে যা। বোধহয় আমি বেরোচ্ছি, যদি কিছু টাকা জোগাড় করা যায় দেখি। শোনো না, বলছি যে তুমি কিছু মনে করো না, কিন্তু আমার একটা আংটি আছে না, সোনার আংটি, ওটা বিক্রি করে দিই। তুমি গায়ের গয়না বিক্রি করবে? না, এটা কখনো হতে পারে না পুতুল, কখনো না। মা, তুমি আমার নতুন জামা কেনার জন্য তোমার সোনার আংটি বিক্রি করো না। আমার চাই না নতুন জামা। মা, এই
তুই একটু চুপ করবি? সবসময় বড়দের কথার মধ্যে কথা বলতে কে বলেছে তোকে? আমার একটা আংটি নাকি অনেক গয়না আছে, একটা আংটি বিক্রি করলে কিচ্ছু হবে না আমার, বুঝতে পেরেছিস? শোনো না, বলছি যে তুমি যতদিন কাজ না পাচ্ছ সংসারটা তো চালাতে হবে, বরকার থেকে তো টাকা চাইতে পারি না। কিন্তু তা বলে তুমি নিজের সোনা বিক্রি করবে? এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তুমি এভাবে কেন ভাবছো? সোনা গয়না তো সংসারের বিপদে আপদেই কাজ লাগে, তুমি একদম অমত করো না। ঠিক আছে, বুঝতে পারছি, এখন তার কোনো উপায়ও নেই। ঠিক আছে পুতুল। ঠিক আছে তিন্নি, মা আমাদেরকে একটু বেরোতে হবে, চল তো তৈরি হয়ে নি। ও দিদি, সে কতক্ষণ ধরে তো গরু খোঁজা করছি, মেয়েটা ভেগে গেল নাকি বলো তো? অত সাহস নেই, ভাগার হলেও সালি আগেই ভেগে যেত। চোখ কান খোলা রেখে খুঁজতে হবে, মাল কোথাও এখানেই লুকিয়ে আছে। চ মা, আমরা কোথায় যাব? আমরা আমরা ওই তো ওই যে সোনার দোকান সামনে, ওখানে আমার একটা চেনা শ্যাকরা আছে, বুঝলি? ওখানেই যাব। ওই তো দিদি। কই, কোথায় তিনি? আরে আরে যা, কি রে, কোথায় তিনি বলবি তো? আরে এই মাত্র দেখলুম গো, এই দিকেই তো এলো। চোখে কি সর্ষে ফুল দেখছিস নাকি? হ্যাঁ, ওইটা তিনি, যেদিকে তাকাচ্ছি সব মদ্দাগুলো দাঁড়িয়ে আছে। একটা বাচ্চা থাকলেও বুঝতুম যে চোখে ভুল দেখেছিস। আরে বিশ্বাস করো দিদি, আমি দেখলাম। একদম ফালতু কথা বলবি না, এমনিতেই আমি টেনশনে আছি। চল, সর্ষে ফুল দেখেছি, ওইটা তিনি। দাদা একটু তাড়াতাড়ি দেখে বলুন না কত কি পাওয়া যেতে পারে। বলছি আগে ওজনটা তো করে নি। ওই 45,000 মতো পাবেন। ও হ্যাঁ, আর একটু বেশি হবে না? মানে সোনার দামটা তো এখন অনেক বেড়েছে, দেখুন না একটু। সে তো আপনি খাঁটি সোনার দাম বলছেন, গয়নার সোনাতে তো খাত থাকে, আপনি জানেন নিশ্চয়ই। এখন খাতটুকু বাদ দিয়ে শুধু সোনার যা দাম হয় সেটাই দিতে পারবো। ঠিক আছে তাই দিন। এখন আমরা কোথায় যাব? এবার তো তোর জন্য অনেক জিনিসপত্র কিনতে হবে। আয় আয় আয়, দেরি করে যাবে না, চল। হাড়ি আলাদা করে তো কোনো লাভ হলো না, পুতুলের তেজ দিন দিন বেড়েই যাচ্ছে। বেড়েই যাচ্ছে লে, আমি জানতাম ওই পুতুলকে কিছুতেই দমিয়ে রাখা যাবে না। এই তো আমি আর মামনি দিনের পর দিন রাতের পর রাত কাঠি করেই গেছি, তারপরে হদিয়ে হাঁপিয়ে গেছি, হদিয়ে হালও ছেড়ে দিয়েছি। ওই কিছু ভাবে না, ও ওই পাতলি গালিসে বেরিয়ে যায়। এবার তো মনে হচ্ছে ওই বিক্রির বাচ্চাটা এই বাড়িতে গেড়ে বসবে। না, বসবে না। এমন একজন আছে যে পুতুলের ব্যবস্থা করতে পারবে, আর এই ভিকিরির বাচ্চাটার হাত থেকেও আমাদের মুক্তি দিতে পারবে। কে কে কে? সালি, পুতুলের বাচ্চা, হ্যাঁ, এভাবে চুক্তি দিয়ে পালিয়ে গেল। আজ পর্যন্ত কোনো বাচ্চা আমার খপ্পর থেকে পালাতে পারেনি। পুতুলের বাচ্চার এত সাহস হলো কি করে, আমি তো বুঝতে পারছি না।
তেরিকা কে আবার ফোন করছো? দেখ তো কে। অঞ্জলি। কোন নম্বর কিছু? হ্যাঁ, কি হয়েছে কি? আরে ঝামেলায় পড়ে গেছি। আমি এখন কোনো ঝামেলা সালটাতে পারবো না, আমি নিজে মরছি নিজে জ্বালায়। রাখ ফোনটা। আরে আমার কথাটা তো শোনো, ঝামেলাটা পুতুলকে নিয়ে, তাই জন্য তো তোমাকে ফোন করেছি। কেন, কি লাফড়া করেছো আবার? আরে বলো না, একটা ভিখিরির বাচ্চাকে বাড়িতে এনে কি আধিক্ষেতা শুরু করেছে। মেয়ে মেয়ে বলে মাথায় তুলে নাচছে, খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। ভিখিরি বাচ্চা, ভিখিরি মেয়ে, কি নাম বলতো? কি তিন্নি না কি একটা নাম। সালি তিন্নি, তিনি ওখানে গেছে? মানে তুমি চেনো নাকি? আরে সালি, ও তো আমার ডেরা থেকে ভেগেছে। তো কে জানিস? ও হচ্ছে ওই পুতুল টিটিপির মেয়ে। এই তো তিনি এখানে বস। দাদা, ওর জন্য জুতো দেখবো, একটু দেখান না। মা, তুমি আমার জন্য জুতো কিনছো? কিন্তু আমার তো জুতো আছে। পাকা মেয়ে, তোকে অত কিছু ভাবতে হবে না। জুতোটার অবস্থা দেখেছিস তোর কি অবস্থা? যে কোনো দিন ছিঁড়ে যাবে। নে মা, পা দে দেখি। এই এখন নতুন জুতো কিনে দেবো, এটাই পরবি। ওই ছেঁড়া জুতো আর পরতে হবে না, কেমন? দেখ তো, ওট ওট ওট। দাদা, ওই বাচ্চাদের বর্ণ পরিচয় সহজ পাঠ দেখান না একটু। মা, এই যে বর্ণ পরিচয়। এই দেখ। তুমি আমার জন্য বই কিনছো? কিন্তু আমি তো পড়তেই পারি না। আমি তো কখনো স্কুলেই যাইনি। তুই স্কুলে যাসনি তা আমি জানি, কিন্তু ওরা তোকে অক্ষর পরিচয় পড়ায়নি? না গো মা, মাসিরা শুধু আমাকে টাকা পয়সার হিসাব শিখিয়েছে, আর কিচ্ছু শেখায়নি।